সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন। এই আন্দোলনটা কিন্তু ছাত্ররা এমন বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে। একজন আল্লাহর ওলি সালমান এফ রহমান মক্কাতে গিয়েছিলেন কিছুদিন আগে, তিনাকে কেন গ্রেপ্তার করা হলো? তিনি তো একজন আল্লাহর ওলি। এবং আনিসুল হক আইনমন্ত্রী, তিনার শিষ্য। তিনারা দুইজন ভারতে পালিয়ে যাচ্ছিল নৌকায় উঠে, ঠিক সেই সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মঈনুল হাসান। জানিয়েছেন যে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং নিউ মার্কেট থানায় দায়েরকৃত মামলায় দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা এভাবে পালাচ্ছে বা অনেকে কিন্তু পালিয়ে গিয়েছে। পলককে গ্রেপ্তার করা হয়েছিল, পলক ইন্টারনেট কিন্তু তার নির্দেশেই বন্ধ করা হয়েছিল। কোনো সন্ত্রাসী অগ্নিকাণ্ডে কিন্তু ইন্টারনেট সংযোগ বন্ধ হয় নাই। ডিএনপি সূত্রে জানা যায় যে সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছিল বলে গোয়েন্দা সূত্রে এমন খবর। রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল, সেখানেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং আপনারা জানেন যে আজ কিন্তু শেখ হাসিনা সহ 7 জন পুলিশ এবং এমপির নামে কিন্তু একটি মামলা দায়ের করেছে, হত্যার মামলা। এরপরে কিন্তু শেখ হাসিনাও হয়তোবা পালিয়ে যাচ্ছে ভারত থেকে। হয়তোবা ভারত বাংলাদেশের পাশে খুবই দ্রুত শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারবে, সে কারণে হয়তোবা শেখ হাসিনাও ভারত থেকে পালিয়ে যাচ্ছে। এমন একটি ছবি কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, সত্যতা কিন্তু এখনও জানা যায়নি। চলুন এই বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করি। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য লিখবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন। এই বিষয়ে দর্শক আপনাদের আরও জানাতে চাই। নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। আমরা তার সাথে কথা বলব। মাসুদ, আশা করি শুনছেন। মাসুদ, ঠিক কখন তাদের দুজনকে গ্রেফতার করা হলো এবং কোথা থেকে আসলে তারা গ্রেফতার হলেন? আমরা আসলে এখন থেকে ঠিক 5 মিনিট আগে আমরা জানতে পেরেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন, যাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতি যিনি নিয়ন্ত্রণ করতেন, ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতেন, সেই সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, সেই আনিসুল হক, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি দুটো সূত্র থেকে। একটা সূত্র বলছে যে তারা সাতক্ষীরার ভোমরাদহ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকটি সূত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সূত্রে আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটি হলো যে নৌপথ দিয়ে পালানোর সময় এই দুজনকে সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি সূত্র দুই দিক থেকে বলা হয়েছে, তবে যেহেতু ডিএমপি কমিশনার আমাদেরকে সবশেষ জানিয়েছেন যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই বিষয়টি আপাতত সেই সূত্রটি আমরা নিশ্চিত করে আমরা আমাদের ব্রেকিংটি নিশ্চিত হয়ে ছাড়ি। এই আন্দোলনটা কিন্তু ছাত্ররা এমন বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে। নদীপথে পালানোর সময় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, অ্যাকশন শুরু হয়ে গেছে। গদিচ্যুত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক দুজনই আজ গ্রেপ্তার হয়েছে। সকল টেলিভিশনের স্ক্রলে ব্রেকিং নিউজ আকারে দেখানো হচ্ছে, বিভিন্ন অনলাইন ইতিমধ্যে রিপোর্ট চলে এসছে। বিস্তারিত রিপোর্ট পাওয়া যায়নি কোথা থেকে কিভাবে তারা গ্রেপ্তার হলেন। হয়তো যেটি ধারণা করা হচ্ছে, অনেকেই আশ্রয় নিয়েছেন ক্যান্টনমেন্টে এবং সেনাপ্রধান আজকে জানিয়েছেন যে তাদের জীবন রক্ষা করার জন্য সেনাবাহিনী আশ্রয় দিয়েছে। প্রাণ ভয়ে অনেকে পালিয়ে সেখানে গেছেন, সেনাবাহিনী সেখানে আশ্রয় দিয়েছে। আশ্রয় দেওয়া মানে এই না যে তাদেরকে ছেড়ে দিয়েছে, তা না, তাদেরকে এক জায়গায় রেখেছে বা ভিন্ন ভিন্ন জায়গায় তাদের নজরবন্দি করে রেখেছে বা আটক করে রেখেছে। এখন আইনানুগভাবে তাদেরকে হস্তান্তর করা হচ্ছে। এতদিন থানা, পুলিশ কোনো কিছুই ছিল না। এখন সেই কার্যক্রম শুরু হওয়ার পর এখন আস্তে আস্তে এই বিতর্কিত মানুষগুলোকে, যারা নানা অপরাধের সঙ্গী, যারা গত 15 বছরে এই দুঃশাসন টিকিয়ে রাখার জন্য নানা অপকর্ম করেছে, সালমান এফ রহমানের ব্যাপারে যদি আলোচনা করেন, আনিসুল হকের ব্যাপারে যদি আলাপ করেন, এদের অপরাধের কোনো শেষ নেই। সালমান এফ রহমান শুধু শেয়ার বাজার ধ্বংস করেনি, ব্যাংক পাড়া একদম লুটে পুটে খেয়েছে। ব্যাংক অ্যাসোসিয়েশন করে পুরো ব্যাংকগুলো তাদের নির্দেশে, সালমান এফ রহমানের নির্দেশে পরিচালিত হতো এবং বিদেশিদের সাথে নেগোসিয়েশন, সমস্ত কিছু, কোনো কিছু সরকারকে বোঝানো, প্রধানমন্ত্রীকে বোঝানো
কোনো কিছু তো করেইনি, বরং এরা অরাজনৈতিক হয়ে, যাদের জীবনে ব্যাকগ্রাউন্ড কোনোদিন আওয়ামী লীগ ছিল না, শেষের দিকে দেখা গেছে যে এরাই হচ্ছে আওয়ামী লীগের হর্তাকর্তা, এরাই সরকার চালাচ্ছে এবং শেখ হাসিনার কাঁধে ভর করে, শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয় মদদে এরা হচ্ছে মানে টাকার কুমির, শত শত কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। এই দুষ্কর্ম, অর্থনৈতিক দুরবস্থা, লুটপাট, টাকা পাচারের দায়ে অভিযুক্ত সালমান এফ রহমান ধরা পড়েছে। আর আনিসুল হক, আমি বলবো যে একটা ঠান্ডা মাথার একেবারে খুনি। সে আইনকে কিভাবে অপব্যবহার করতে হয়, আইন দিয়ে কিভাবে বিরোধী দলকে সর্বশান্ত করতে হয়, তার প্রতিটি মানে ধাপে ধাপে হচ্ছে তার হলো অবস্থান। এই আইনমন্ত্রীর নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতে তার নির্দেশে যেভাবে শেখ হাসিনা চেয়েছে সেইভাবে সেটি সে মানে সেইভাবেই সে পরিচালিত করেছে। ফলে পুরো আইনাঙ্গন যে আজকে কলুষিত, আইনে আদালত থেকে যে মানুষ কোনো বিচার পায়নি, ন্যায় বিচার পায়নি, বরং আদালত হচ্ছে বিরোধী দল দমন পীড়নে ব্যবহার হয়েছে তার কারণে, এই আনিসুল হকের কারণে। কতবার মানে বেগম খালেদা জিয়ার ব্যাপারে যখন মুক্তির ব্যাপার আসতো, কই দরখাস্ত তো পায়নি, তারপরে দরখাস্ত পাওয়ার পরে এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়, তারপরে বলতো না আইনগতভাবে সম্ভব না, এক চুল নাকি দেওয়া সম্ভব না। তারপরে এই যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে যেই খেলা খেললো, যে আদালতের এটা বার্নিং ইস্যু, এটাকে পিছাই দিচ্ছে, বলছে যে মানে এটি সময় মতো হবে। আবার যখন কি চাপের মুখে, তখন বলছে যে না আদালতকে বলেছি। মানে কি পরিমাণ আইন আদালতকে অপব্যবহার করেছে ক্ষমতার স্বার্থে, এরা হচ্ছে এক একটা ইতিহাস। এদের অপরাধের কোনো শেষ নেই। আমি জানি না এদেরকে নিয়ে কিভাবে তদন্ত করা হবে, একটা পূর্ণাঙ্গ তদন্ত করে এদের প্রতিটা তদন্তের একেবারে ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরা উচিত এবং আরো যে সমস্ত অপকর্মের হোতারা লুকিয়ে আছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। কেননা এদের ব্যাপারে মানুষের এখন বিন্দু মাত্র কোনো সহানুভূতি নেই, বরং আজকে এই যে তারা এক এক করে পাকড়াও হচ্ছে, আমার বিশ্বাস বাংলাদেশের অধিকাংশ মানুষ খুশি, আওয়ামী লীগেরও বহু মানুষ খুশি, কেননা এরা হচ্ছে আওয়ামী লীগকে ব্ল্যাকমেইল করেছে। এদের রক্তে, এদের ইতিহাসে তারা ধারাবাহিকভাবে আওয়ামী লীগ করেছে, বহুকাল আগে থেকে এরকম কোনো ইতিহাস নেই। বরং এরা হাইব্রিড নেতা হয়ে আওয়ামী লীগকে ধ্বংস করেছে, শেখ হাসিনাকে ধ্বংস করেছে, অথবা শেখ হাসিনা এদের মাধ্যমে এই অপশাসন দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছে। এই হচ্ছে নাটের দুই গুরু আজকে অ্যারেস্ট হয়েছে। আমার ধারণা যে আরো এক এক করে ওবায়দুল কাদের সহ যারা লুকিয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রশমন করা উচিত। দর্শক, তো দর্শক, এই যে একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীরা পালাচ্ছে বা পালিয়ে যাবার আগে, শেখ হাসিনা 5 আগস্ট যখন পালিয়ে যাবার আগ মুহূর্তেও কিন্তু শেখ হাসিনা 3 দিন আগেই বলেছিল যে শেখ হাসিনা পালায় না, শেখ মুজিবের কন্যা পালায় না। ওবায়দুল কাদের, ব্যারিস্টার সুমন, আওয়ামী লীগের যত এমপি মন্ত্রীরা আছে সকলেই কিন্তু দালালি করে, সকলে কিন্তু গলাবাজিটা করতে পারে, কিন্তু শেষ পর্যায়ে মাঠে কাউকে পাওয়া যায় না। এখনও পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের এমপি মন্ত্রী কাউকে কিন্তু বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। যদিও বা 2-1 এড়িয়ে গিয়েছিল, কিছু আমলা এড়িয়ে গিয়েছিল, পলক, সালমান এফ রহমান আইনমন্ত্রী, আরও কয়েকজন আছে। আস্তে আস্তে বাকিদের খবর কিন্তু আমরা দেখতে পারবো এবং গ্রেপ্তার করবে। তো দর্শক, স্বাধীনতার পরে কোনো দলের সভাপতি সহ এমপি মন্ত্রীরা এভাবে পালিয়েছে আমার কিন্তু জানা নাই। আওয়ামী লীগের এই সময়টা দেখলাম এবং তিনারা পালানোর আগেও আগ মুহূর্তেও বলছিল যে আমরা পালাবো না, এদেশ আমাদের। তো আপনাদের মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।